মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে যুদ্ধের শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই কঠোর বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো শক্তি ইরানি জনগণকে নতি স্বীকারে বাধ্য করতে পারবে না। 15ই এপ্রিল বুধবার দেওয়া তার এই বক্তব্য নতুন করে সংঘাতের আবহকে আরো তীব্র করে তুলেছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যখন একাধিক ফ্রন্টে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তখন পেজেশকিয়ানের এই মন্তব্যকে অনেকেই সরাসরি যুদ্ধ বার্তা হিসাবেই দেখছেন। তিনি অভিযোগ করেন, আমেরিকা ও ইসরায়েলের হামলায় বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধ্বংস করা হচ্ছে স্কুল, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো। তার দাবি, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন, মানবিক নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং এর কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই। ইরানি প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, ইরানের ওপর এই হামলার যৌক্তিকতা কোথায়? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে তীব্র কূটনৈতিক চ্যালেঞ্জ। তার বক্তব্য অনুযায়ী, শক্তির প্রদর্শন বা সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানকে চাপে ফেলার চেষ্টা কেবল পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলবে। বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য শুধু প্রতিরক্ষামূলক অবস্থান নয়, বরং এক প্রকার কৌশলগত সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা প্রক্সি সংঘাত, সামরিক জোটবদ্ধতা এবং শক্তির রাজনীতির মধ্যে ইরান নিজেকে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। আর সেই প্রেক্ষাপটে পেজেশকিয়ানের বক্তব্য যুদ্ধক্ষেত্রের মানসিক প্রস্তুতিরই ইঙ্গিত বহন করে। তবে একই সঙ্গে তিনি কূটনৈতিক পথও খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না, বরং সব দেশের সঙ্গে সংলাপ আর গঠনমূলক সহযোগিতার পক্ষে রয়েছে তেহরান। কিন্তু এই শান্তির বার্তার আড়ালেই রয়েছে কঠোর সতর্কতা। ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। ইরানের এই অবস্থান একদিকে যেমন প্রতিরোধের বার্তা দিচ্ছে, অন্যদিকে তার সম্ভাব্য সংঘাতের ঝুঁকিও বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি কূটনৈতিক সমাধানের পথ দ্রুত খোলা না হয়, তাহলে পরিস্থিতি বড় আকারের সামরিক সংঘাতের রূপ নিতে পারে। সব মিলিয়ে পেজেশকিয়ানের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, ইরান আপোষের পথে হাঁটতে রাজি হলেও আত্মসমর্পণের পথে তারা কখনোই যাবে না। যুদ্ধের ছায়া যতই ঘনিয়ে আসুক, নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না তেহরান। এটাই এখন ইরানের মূল বার্তা। অন্যদিকে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত ইরান আমেরিকার কূটনৈতিক বৈঠক শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ইসলামাবাদে ইরান আমেরিকা শান্তি বৈঠকের আয়োজন করে ছাতি চওড়া করেছিল পাকিস্তান। যদিও সেই বৈঠক থেকে নিট ফল এসেছে একেবারে অশ্বডিম্ব। কিন্তু যুদ্ধ থামাতে পাকিস্তানের এই উদ্যোগকে বিশ্বব্যাপী বড় করে দেখাতে কসুর করেন ইসলামাবাদ। কিন্তু শেষ পর্যন্ত নিট ফল বিগ জিরো। দীর্ঘ আলোচনার পরও চুক্তি ছাড়াই দুপক্ষ ফিরে যাওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের কাছে মহৎ হতে গিয়ে মুখ পুড়েছে পাকিস্তানের। বিশ্ব শান্তির বার্তা তুলে ধরার লক্ষ্য নিয়ে মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ পাকিস্তান এই ব্যর্থতায় বড়সড় ধাক্কা খেয়েছে। তবে এত কিছুর পরও পাকিস্তানের লজ্জা নেই। ট্রাম্পের দালাল হয়ে সমঝোতা করতেও ইরানকে মানাতে সোজা তেহরানে পৌঁছে গেছেন আসিফ মনির। কি করে ট্রাম্পকে খুশি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা যায়, পাকিস্তান এটা খুব ভালো মতন জানে। সম্প্রতি পাকিস্তানের সেনা ফিল্ড মার্শাল আসিফ মনির তেহরানে পৌঁছেছেন। আমেরিকার দূত হয়েই তিনি ইরানে গিয়েছেন। তার সঙ্গে আরো একাধিক পাকিস্তানি আধিকারিকরা রয়েছেন বলেই জানা গিয়েছে। এবং যতদূর পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতা করার লক্ষ্য নিয়েই সেই দেশে পা দিয়েছেন মুনির। তার সঙ্গে গিয়েছেন মন্ত্রী মহসিন নকভি। মুনির এবং তার দল দুই দেশের মধ্যে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে। দুই দেশের মধ্যে পৌঁছে দিচ্ছেন জরুরি বার্তা।
পাশাপাশি আরও একবার আলোচনার পরিস্থিতি তৈরি করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গতবার ইসলামাবাদ অনেক চেষ্টা করার পরও আমেরিকা এবং ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ভেস্তে গিয়েছে শান্তি পরিকল্পনা। এমন পরিস্থিতিতে আরও একবার চেষ্টা করে দেখতে চাইছে পাকিস্তান। তারা মধ্যস্থতা করার চেষ্টা করছে, যদিও তাতে কোনো লাভ হবে কিনা সেই বিষয়ে কোনো গ্যারান্টি নেই। ইরানে পাকিস্তানের দল পৌঁছানোর পরই সেই দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শুভেচ্ছা জানান। এরপরই ইরানের সরকারের পক্ষ থেকে আসে বিবৃতি। তারা জানায়, রবিবার ইসলামাবাদ থেকে তেহরানে ফেরার পর পাকিস্তানের মাধ্যমে অনেক বার্তা এসেছে। তারপরে জানানো হয়, পাকিস্তানের দল এখানে আসায় আবার ইসলামাবাদে আলোচনার পথ খুলে গেল। এই রিপোর্ট অনুযায়ী আসিম মুনির আমেরিকা এবং ইরানের মধ্যে তৈরি হওয়া দূরত্বের যে একটা তৈরি হয়েছে দূরত্ব, তার মধ্যে সেতু বন্ধনের কাজ করছেন। এবং ইরান আর আমেরিকা দুই দেশ চাইছে নিজেদের শর্ত অনুযায়ী সমস্যার সমাধান করতে। পরমাণু নিয়ে নিজেদের অবস্থান পূর্ণ করে দিয়েছে বা নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে আমেরিকা। ইরান পরিষ্কার করে জানিয়েছে যে কিছু রেড লাইন রয়েছে, সেই জায়গাটা কোনোভাবেই পেরোনো যাবে না। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার প্রশ্নাতীত বা তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার প্রশ্নাতীত। তবে কতটা ইউরেনিয়াম এনরিচ করতে পারে সেটা নিয়ে কথা হতে পারে, আর সেখানেই আটকে রয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন আলোচনার জন্য রাস্তা খোলা। আবার উল্টো দিকে পেন্টাগনের তরফে 1 লাখ সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করার খবরও মিলছে। আর এই মিশ্র সংকেতেই এখন উত্তপ্ত যুদ্ধ হাওয়া। আমেরিকার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিক বৈঠকে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তানিরা অসাধারণ মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছেন এবং এই চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে তাদের বন্ধুত্ব, তাদের প্রচেষ্টায় আমরা সত্যি প্রশংসিত বা প্রশংসা করি। রাষ্ট্রপতি মনে করেন পাকিস্তানিদের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থাকে আরো সুসংহত করা গুরুত্বপূর্ণ। শোনাবো ক্যারোলিন লেভিটের বক্তব্য। Point that's important to the president. The Pakistanis have been incredible mediators throughout this process, and we really appreciate their friendship and their efforts to bring this deal to a close. So they are the only mediator in this negotiation. While there have been many countries around the world who want to offer their help, the president feels it's important to continue to streamline this communication through the Pakistanis. সমস্ত আলোচনার জন্য নজর রাখুন অবশ্যই আজ তাক বাংলায়। আপডেটও পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।